সংবাদ মাধ্যমের বোম হাতে আজ এক সাংবাদিকের ভূমিকায় দেখা গেল বিধায়ক বিজয় মালাকারকে। আজ এক ব্যতিক্রমী রূপে দেখা দিলেন রাতাবাড়ী বিধায়ক বিজয় মালাকার। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সাক্ষাৎকার গ্রহণ করলেন রাতাবাড়ীর বিধায়ক বিজয় মালাকার। আপনি প্রথম দায়িত্ব পেয়ে আপনার নিজ জেলায় উপস্থিত হয়ে আজকে সাইকেল ডিস্ট্রিবিউশন করেছেন, কম্পিউটার ডিস্ট্রিবিউশন করেছেন এবং ডিস্ট্রিবিউশন করে আপনার যে মনের যে ফিলিংস আমরা খুব জানতে চাই। এই সম্বর্ধনা পেয়ে মানুষের যে আশা আকাঙ্ক্ষা আপনি জানেন, এই শ্রীভূমি জেলায় প্রায় ৪৫ বছর পরে প্রথম ক্যাবিনেটে জায়গা পেয়ে আর মানুষের এই উৎসাহ কালকে এটা প্রমাণ হয়েছে। আমরা দেখেছি করিমগঞ্জ জেলা বর্তমান শ্রীভূমি জেলা, এই জেলাতে অনেক মানুষ বেরিয়ে আসার। আজ শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে রাজ্য সরকারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান কার্যসূচিতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের নবনিযুক্ত মন্ত্রী তথা পশুপালন ও পশু চিকিৎসা, মীন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আর সেই সভা শেষে যখন জেলার বিভিন্ন সাংবাদিকরা মন্ত্রীর প্রতিক্রিয়া নিতে জড়ো হয়েছিলেন, ঠিক সেই সময় একজন সাংবাদিকের ভূমিকা পালন করতে দেখা গেল রাতাবাড়ীর বিধায়ক বিজয় মালাকারকে। সংবাদ মাধ্যমের বোম হাতে নিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে বিভিন্ন প্রশ্ন করে মন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলেন বিধায়ক বিজয় মালাকার। চলুন আপনারাও শুনে নিন সাংবাদিকের ভূমিকায় বিধায়ক বিজয় মালাকারের করা প্রশ্নের কি প্রতিক্রিয়া দিয়েছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আপনি প্রথম দায়িত্ব পেয়ে আপনার নিজ জেলায় উপস্থিত হয়ে আজকে সাইকেল ডিস্ট্রিবিউশন করেছেন, কম্পিউটার ডিস্ট্রিবিউশন করেছেন এবং ডিস্ট্রিবিউশন করে আপনার যে মনের যে ফিলিংস আমরা খুব জানতে চাই। প্রথমে খুব আনন্দ লাগছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন, আমাকে ওনার ক্যাবিনেটে সংযোজিত করেছেন এবং তিনটা দপ্তর দায়িত্ব আমি বিশেষ করে চেষ্টা করব যে মাননীয় মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন এটা ভালোভাবে পালন করি। বিশেষ করে একটা কথা, আজকে এই প্রোগ্রাম, কালকে আমি গৃহ জেলায় এসেছি শ্রীভূমি জেলা, আর তারপর আজকে এখানের মধ্যে এত সুন্দরভাবে আমার আনন্দরাম বড়ুয়া এবং মানিকান্ত কাকতি অ্যাওয়ার্ড, যে সাইকেল, স্কুটি বা ল্যাপটপ বন্টনের জন্য যে ব্যবস্থা, মুখ্যমন্ত্রীর যে ভারতবর্ষের মধ্যে নেই, যেটা আসামে ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনা। আর বিশেষ করে আরেকটা কথা, যে মুখ্যমন্ত্রী সব থেকে বড় যে অভিলাষী প্রকল্প হলো নিযুত ময়না প্রকল্প। হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার হোক, ডিগ্রি ফার্স্ট ইয়ার হোক, মাস্টার ডিগ্রি হোক, যে একটা ধনরাশির ব্যবস্থা করেছে ছাত্রীরা যাতে ভালোভাবে পড়াশোনা করে, চাইল্ড ম্যারেজ যাতে চিরতরে বন্ধ হয়, যে মুখ্যমন্ত্রী এই যে প্রয়াস, এগুলো মুখ্যমন্ত্রীকে মানে রিয়েলি একদম হার্ট থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর আজকে খুব নিজেকে আনন্দ লাগছে যে বিজয় মালাকার আমার সঙ্গে, আর কমলাক্ষ দে, সুব্রত ভট্টাচার্য, সবাইকে নিয়ে আমরা এখানে খুব সুন্দর মাননীয় মুখ্যমন্ত্রীর যে মনের যে এখানের মধ্যে যে ইচ্ছা ছিল যে ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে পড়াশোনা করার জন্য মোটিভেট হয়, তার বিশেষ করে হায়ার এডুকেশনে যাতে আরও বেশি ইন্টারেস্ট যোগায়, তার জন্য যে প্রয়াস মুখ্যমন্ত্রী মহোদয় হাতে নিয়েছেন, আর আমরা সবাই মিলে ডিস্ট্রিবিউট করেছি। আচ্ছা, আমরা কালকে দেখেছি করিমগঞ্জ জেলায় বর্তমান শ্রীভূমি, এই শ্রীভূমিতে আপনি যখন উপস্থিত হয়েছে, আমরা এর আগে এরকম সম্বর্ধনা কেউ পেতে দেখিনি। আর প্রথম দেখেছি আপনাকে এত বিপুল সম্বর্ধনা দেওয়া হয়েছে। আর এই সম্বর্ধনা পেয়ে মানুষের যে আশা আকাঙ্ক্ষা আপনি জানেন, এই শ্রীভূমি জেলায় প্রায় ৪৫ বছর পরে প্রথম ক্যাবিনেটে জায়গা পেয়ে আর মানুষের এই উৎসাহ কালকে এটা প্রমাণ হয়েছে। আমরা দেখেছি করিমগঞ্জ জেলা বর্তমান শ্রীভূমি জেলা, এই জেলাতে অনেক মানুষ বেরিয়ে আসার
স্বাগতম জানিয়েছে এবং সম্বর্ধনা জানিয়েছে। এবং কালকে আমি নিজেও ব্যক্তিগত আপনার সংস্কৃতি দিয়েছি, আপনার সংস্কৃতিতে অনেক মানুষ আপনাকে সম্বর্ধনা দিয়েছে। সমষ্টিতে সম্বর্ধনাটা দেওয়া স্বাভাবিক, কিন্তু দুবার এখানে বিধায়ক হয়েছেন, মানুষের সেবা করেছেন। কিন্তু আমরা ব্যতিক্রমী দেখেছি শ্রীভূমি জেলা। শ্রীভূমি জেলা শহরে অনেক মানুষ আপনাকে সম্বর্ধনা দিয়েছে, আর মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা আছে। এই আশা আকাঙ্ক্ষা সম্বন্ধে যদি আপনি আগামী দিনে কী করবেন, কী পরিকল্পনা আছে যদি বলেন। এটা আমার গৃহ জেলা, শ্রীভূমি জেলা, এবং গৃহ জেলায় মানুষের মধ্যে অনেক দিন পর মানে বিশেষ করে করিমগঞ্জ যেটা নতুন শ্রীভূমি জেলায় আমাদের মন্ত্রিত্ব মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করেছেন, তাই সবার মধ্যে একটা আনন্দ, একটা আবেগ, একটা উৎসাহ, সবাই বেরিয়ে এসেছেন। আর বিশেষ করে আমি ছোটোর থেকে এই জেলায় বড় হয়েছি, এই শহরে বড় হয়েছি, তাই সবার একটা আবেগ আছে, আবেগ জড়িত আছে। তাই সবাই বেরিয়ে এসেছেন, আশীর্বাদ দিয়েছেন, সবাই আমাদের র্যালিতে অনেক যোগদান করেছেন, সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। কিন্তু সঙ্গে আমাকে যে যারা উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে যারা আমাকে আশীর্বাদ এবং বরণ করেছে, আমি মনে করি কৌশিক রায় বলেছে আমাদের মাননীয় মন্ত্রী যে এটা শুধু উত্তরীয় নয়, এটা একটা দায়িত্ব, এই দায়িত্ব আমাদের উপর দেওয়া হবে। আমি মনে করি এটা একটা অনেক বড় দায়িত্ব, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে বিশেষ করে এই বরাক উপত্যকার যে একটা আমূল পরিবর্তন হয়, আমরা দুই মন্ত্রী বরাক উপত্যকায় উনি প্রদান করেছেন। সঙ্গে আমার বিজয় মালাকার আছে, কমলাক্ষ দেবপুরকাস্ত আছে, আমার দীপায়ন চক্রবর্তী আছে, আমার নিহারঞ্জন দাস আছে, আমার মেয়েরকান্ত সৌম আছে। আমরা সবাই একজুট হয়ে যাতে কাজ করতে পারি। আর বিজয় মালাকারের একটা মনের একটা যে মানে যেটা আমি বলতে পারি যে ওনার একটা মনের সব থেকে বেশি সনবিলের একটা আবেগ জড়িত আছে। মাননীয় মুখ্যমন্ত্রী ওই দিনও গাড়ির মধ্যে বসে সনবিল নিয়ে আলোচনা করেছিলেন। বিজয় মালাকার অনেক কথা বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে যাতে সনবিলকে একটা সুন্দরভাবে একটা 12 মাস জল থাকে, একটা এশিয়ার বৃহত্তম একটা ওয়াটার বডি, এখানে শুধু ট্যুরিজম নয়, এখানের মধ্যে ফিশ প্রোডাকশনও হবে, যেটা একটা বিরাট স্কোপ আছে। তো বিজয় মালাকারের যে ইচ্ছা, বা এখন সনবিলের একটা পার্ট আমার, আর সনবিলের একটা পার্ট বিজয় মালাকার, একটা রামকৃষ্ণনগর, একটা পার্ট পাথারকান্দি। যার দরুন বিজয় মালাকারের বাসায় আজকে ফিশারি অফিসারকে আমি বলেছি যে গিয়ে এটা অধ্যয়ন করে ইমিডিয়েট 12 মাস জল যাতে সনবিলে থাকে, তার জন্য একটা ফার্স্ট একটা মানে কীভাবে জল থাকে তার জন্য অধ্যয়ন করে একটা ব্যবস্থা হাতে নেওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে। তারপর আমি এটা আমার বিধায়ক বিজয় মালাকার, সুব্রতবাবু, কমলাক্ষ দেবপুরকাস্ত, সাউথ করিমগঞ্জের বিধায়ক আছেন সিদ্ধার্থ, সবাইকে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো যাতে এই বছরের এই বাজেটে এইবার সনবিলের একটা বৃহৎ ঘোষণা হয়, এবং এইটাতে আগামী কিছুদিনের মধ্যে এটা কাজ শুরু হয়। শুধু তারপর নেক্সটে আমরা বিল্ডিং, গেস্ট হাউস ওইগুলো করবো, কিন্তু আগে জল থাকে যদি, এর মধ্যে মানুষের আর্থ সামাজিক ব্যবস্থা, এগ্রিকালচার ডাবল ইনকাম। শুধু এগ্রিকালচার ধান চাষ করলে রবি শস্যের মধ্যে এগ্রিকালচার ডাবল ইনকাম করা সম্ভব হবে না। সঙ্গে দুগ্ধ উৎপাদন, সঙ্গে ফিশারি, মৎস্য উৎপাদন, সঙ্গে আমরা গোটারি, সঙ্গে আমরা পিগারি, এগুলো যদি আমরা করতে পারি, অনেক গোপালন করতে পারি, তাহলে মানে আমরা হাঁস বা আমরা নিজের উৎপাদিত যদি আমরা ডিম, এগুলো আমরা যদি উৎপাদন হয়, মুরগি ও হাঁসের ডিমের উৎপাদন হয়, তাহলে বাইরের থেকে আসা বন্ধুরা আমরা বাইরে দিতে পারি, বাইরের রাজ্যকে আমরাও ইয়ে করতে পারি। তাই আশা রাখি আগামী দিনে খুব ভালো একটা আমরা ব্যবস্থা, সময় কম, 1 বছর মাত্র পেয়েছি, চেষ্টা করবো সবার সহযোগিতা নিয়ে আমরা যাতে কিছু একটা করে দেখা। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী দিনে যাতে ঈশ্বর আপনাকে শক্তি দেয়, আপনার যে মনের আশা আকাঙ্ক্ষা এটা যাতে সম্পূর্ণ। ধন্যবাদ। সাংবাদিক হিসেবে আপনাকে দায়িত্ব পালন করেন, কেমন লাগবে? এখনো ভাবিনি, হঠাৎ মনে হলো যে যেহেতু আমাদের শিবগঞ্জ জেলার থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাদা কৃষ্ণপালকে মন্ত্রী দিয়েছেন, আর মন্ত্রী হিসাবে আজকে শিবগঞ্জ জেলাতে প্রথম সরকারি প্রোগ্রাম 19 বছর হয়েছে, প্রথম শিবগঞ্জ জেলায় সরকারি প্রোগ্রাম পরিচালনা হয়েছে ওনার নেতৃত্বে। তাই মনের আবেগ থেকে ভাবলাম একবার যে কৃষ্ণদাকে জিজ্ঞাসা করি যে আজকের যে মনের যে আবেগ, আপনার মনে অনুভূতি কি কাজ করছে। কারণ আপনারা জানেন আমরা যারা রাজনীতিতে আছি, আমাদের যারা রাজনীতি করি, যারা আপনারা সাংবাদিকতার লাইনে আছে, সবার মনের আশা থাকে যে প্রথম আমি সাংবাদিক ক্যামেরাম্যান হিসেবে থাকবো, তারপরে আমি
স্টুডিওতে বসে সাংবাদিকতা করব, বড় বড় মানুষের ইন্টারভিউ নেব। আমরা যারা পলিটিশিয়ান আমরা ভাবি যে আমরা প্রথমে এমএলএ হব, এরপরে মন্ত্রী হবো, পরবর্তী সময় মুখ্যমন্ত্রী হবো, পরবর্তী সময় প্রধানমন্ত্রী হবো। ইচ্ছা থাকাটা স্বাভাবিক, আর এই ইচ্ছাটা সম্পূর্ণভাবে পূরণ হয়েছে কৃষ্ণদা। আর আমরা যারা এখানে আমি আছি, কৃষ্ণদা আছে, এই সুব্রতবাবু আছে, আমরা কৃষ্ণদা ভারতীয় জনতা পার্টিতে আসুক, আমরা কয়েকজন মানুষ খুব বেশি ভূমিকা পালন করেছিলাম। আর কৃষ্ণদা এসেছে, বিজেপির এমএলএ 2 বার হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমি কালচনা সমষ্টিতে বলেছি, পাতারকান্দি একটা ক্রিটিক্যাল সমষ্টি, এখান থেকে কন্টিনিউ 2 বার কেউ এমএলএ হয় না। আর এটাকে সম্ভব পাতারকান্দির বিধায়ক কৃষ্ণদা করেছে। তার জন্য মা কামাখ্যা বাবা বসুমতী ওনাকে আশীর্বাদও করেছেন। এবং বিশেষ করে সবচেয়ে আনন্দের বিষয় হলো, উনি অন্য মুখ্যমন্ত্রীরা আন্ডারে কাজ করতে পারতেন না, 1 বছর সময় পেয়েছেন। আমি আশাবাদী 1 বছরে এই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অনেক কাজ করতে পারবে। আমার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাংবাদিক বন্ধুদেরকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারাও যে আপনাদের এইটাকে আমাদের হাতে দিয়ে এটা প্রশ্ন করার সুযোগ করে দিয়েছে এবং আপনারা আপনাদের ক্যামেরার মাধ্যমে এটা বন্দি করছেন, তার জন্য আবারও আমাদের যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, বোনরা আছেন, ওনাদেরকে ধন্যবাদ। আমরা